আসসালামু আলাইকুম। আজ খুব সহজভাবে সামুদ্রিক কাকিলা মাছ ভাজি করেছি। আশা করছি আপনাদের সবার এটি খুব পছন্দ হবে। আজ বাজার থেকে এই সামুদ্রিক কাকিলা মাছগুলো এনেছে। মাছগুলো খুবই সুন্দর। মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। যেহেতু সাগরের মাছ আমাদের শরীরের জন্য খুব দরকারি, আমি চেষ্টা করি মাঝে মাঝে সাগরের মাছ খাওয়ার। আমাদের এলাকায় সাগরের যে মাছগুলো পাওয়া যায় তার মধ্যে এই মাছটি বেশ সুস্বাদু। মাছে কাটার পরিমাণ কম থাকায় বাচ্চারাও মাছটি খেতে পারে। মাছগুলো কাটতেও বেশ সহজ। মাছে আঁশের পরিমাণ একেবারে নেই বললেই চলে। যে কেউ খুব সহজেই এই মাছটি কেটে নিতে পারবে। মাছগুলো কেটে আমি সুবিধা মতো টুকরো করে নিচ্ছি। মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো রান্নার জন্য 4টি পেঁয়াজ নিয়েছি, অর্ধেকটা রসুন আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। মশলার জন্য নিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং আধা চামচ জিরার গুঁড়ো। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা গরম হলে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। উচ্চ তাপে মাছ ভাজলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই আমি অল্প তাপে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। সাগরের মাছে একটা অন্যরকম গন্ধ থাকে, গন্ধটা দূর করার জন্য একটু ভেজে নিতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে সমানভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচের কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলার তাপ বেশ অল্প রেখেছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর ভিতর মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর ভেতর অল্প পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। পানিটা শুকিয়ে গেলেই রান্না শেষ। মাছগুলো তুলে নিচ্ছি।
খুব সহজেই মাছটি রান্না হলেও এর স্বাদটি কিন্তু অসাধারণ হয়েছে।